এলএনজি টার্মিনালে যান্ত্রিক ত্রুটি না কাটায় রাজধানী সহ আশেপাশের এলাকায় এখনও চলছে গ্যাস সংকট। বাসাবাড়ি, ফিলিং স্টেশন থেকে শুরু করে শিল্প কারখানা সবখানেই গ্যাসের সংকটে নাকাল মানুষ। ঘন্টার পর ঘন্টা লাইনে অপেক্ষা করেও কাঙ্ক্ষিত গ্যাস পাচ্ছেন না চালকরা। ফলে কর্মঘণ্টার পাশাপাশি আর্থিক ক্ষতির মুখে পড়ছে তারা। সিএনজি স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, সারা দিনেও প্রেসার না ওঠায় লাইনে গ্যাস থাকছে না, বাধ্য হয়ে বন্ধ রাখতে হচ্ছে স্টেশন। দর্শক, গ্যাস সংকটের বিষয়ে জানাতে রাজধানীর তেজগাঁও এলাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাকিবুর রহমান। শাকিব, সিএনজি স্টেশনগুলোর পরিস্থিতি কেমন দেখছেন? আসলে সিএনজি স্টেশনগুলো আজকের পরিস্থিতি একটু ভিন্ন রকম লাগছে, কারণ এই স্টেশনে আমরা গত কয়েকদিন লাইভ দিয়েছি, সংবাদ সংগ্রহ করেছি। যতটা লাইন দেখেছিলাম আজকে তার থেকে লাইনটা কিছুটা কম দেখা যাচ্ছে, গাড়ির সারি অনেকটাই কম। তবে ড্রাইভারদের যে অভিযোগ সেটি এখনও রয়েছে, গ্যাসের চাপ একেবারে নেই, তারা যেই পরিমাণ গ্যাস দরকার সেটি পাচ্ছেন না, এই অভিযোগটি করেছেন। পাশাপাশি সিএনজি স্টেশনে যারা রয়েছেন তারাও বলছেন যে পূর্ণাঙ্গ যে চাপটি থাকা দরকার সেটি এখনও ওঠে নাই, যার ফলে গেল 2 সপ্তাহ ধরে যে ভোগান্তি, সেই ভোগান্তির মধ্য দিয়ে পার হতে হচ্ছে। বিশেষ করে সিএনজি চালিত অটোরিকশা চালক যারা রয়েছেন তাদের ভোগান্তিটা একটু বেশি, বা যারা ভাড়ায় গাড়ি চালান তাদের আয় রোজগারে আসলে ভাটা পড়েছে, যেহেতু ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। অপেক্ষা করার পর গ্যাস নিতে হচ্ছে এবং পর্যাপ্ত গ্যাস না পাওয়ার কারণে তারা কিন্তু ঠিক মতো তাদের যে সিএনজি চালিত অটোরিকশা সেটি চালাতে পারছেন না। অন্যদিকে প্রাইভেট কার যাদের রয়েছে, বিশেষ করে নিজেদের ব্যক্তিগত কাজে ব্যবহার করেন, তারা অনেকেই গাড়ি চালানো বন্ধ করেছেন। একটু আগে একজনের সঙ্গে কথা হচ্ছিল, তিনি প্রায় 5-7 দিন পর তার গাড়িটি বের করেছেন, যেহেতু ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়, এই জন্য অনেকে গাড়ি বের করছেন না। অন্যদিকে বাসাবাড়ির অবস্থাও কিন্তু একই রকম। প্রতিটি বাড়িতে, মানুষের রান্নাবাড়িতে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। দিনের বেশিরভাগ সময়ে গ্যাস না থাকার কারণে চুলার আগুন ঠিক মতো জ্বলছে না। একদিকে যেমন তারা গ্যাসের বিল দিচ্ছে, অন্যদিকে ইলেকট্রিক চুলা জ্বালিয়ে কাজ শেষ করতে হচ্ছে, ফলে সেখানেও কিন্তু আলাদা একটি বিল তাদেরকে দিতে হচ্ছে। সব মহল থেকে একটি চাওয়া, দ্রুত যেন এই সমস্যার সমাধান করা হয়। সরকারের পক্ষ থেকে গেল সপ্তাহে বলা হয়েছিল এই সপ্তাহের সোমবার মঙ্গলবারের দিকে এই সমস্যাটির সমাধান হতে পারে। যেই এলএনজি পাম্পটি ক্ষতিগ্রস্ত হয়েছিল সেখানে বিদেশি কারিগরি টিম এসে কাজ করছে। এখন দেখার বিষয় আগামীকাল সোমবার, পরের দিন মঙ্গলবার আসলে কবে নাগাদ এটি ঠিক হয়। তবে সবারই প্রত্যাশা দ্রুত সমস্যাটির সমাধান হয়ে যেন সব মহল তার ঠিকমতো কাজকর্ম করতে পারে, সেই দিকেই তারা নজর রাখতে চান। আরেকটি বিষয় জানিয়ে রাখি, গতকাল কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে গ্যাসের মূল্য বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই। এই ধরনের কোনো প্ররোচনা যেন মানুষ পা না দেয়, বা এই ধরনের কথাবার্তা ছড়ানো হচ্ছে সেগুলোর দিকে যেন মানুষের মনোযোগ না দেয়। তো সব মিলিয়ে বলা চলে এই ছিল আমার কাছে এখন পর্যন্ত গ্যাস পাম্প থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।